তো জিলা ফাটু অবশেষে চলে আসলো ডাব্লিউডাব্লিউইতে। তো কখন আসলো, কিভাবে আসলো, কোথায় আসলো, এটা তো জানবোই আজকের এই ভিডিওর মাধ্যমে। একই সাথে এবার কি তাহলে হতে চলেছে রোমান রিংস এবং সিএম পাঙ্কের মধ্যে একটা মেগা ম্যাচ। একই সাথে আমরা কথা বলবো রেসেলমেনিয়া 41-এর সম্ভবত দুটি ম্যাচকে নিয়ে যেগুলো হতে পারে। তো সেই জন্য আজকে ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একই সাথে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে কথা বলা যাক রেসেলমেনিয়া 41-এর যে দুটি ম্যাচ, যেটা আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউ চাইলে এগুলো করতে পারে। তো প্রথম যে ম্যাচ সেটি হচ্ছে কোডি রুডস ভার্সেস জন সিনার মধ্যে। তো আমরা সকলেই জানি জন সিনার জন্য 2025 সালটা শেষ বছর হতে চলেছে। তো সেই জন্য ডাব্লিউডাব্লিউ যদি জন সিনাকে একটা শেষবারের মতো অপরচুনিটি দিতে চাই, তাহলে আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটা করাতে পারে। এর কারণ হচ্ছে এই ম্যাচে কোডি রুডস রয়েছে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তো ডাব্লিউডাব্লিউ যদি জন সিনাকে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন বানাতে চায় তাহলে সেই ম্যাচে এখানে এই ম্যাচটা করাতে পারে এবং জন সিনা কোডি রুডসকে বিট করে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে এবং যার ফলে আমাদের স্বপ্নটাও পূরণ হবে, জন সিনাকে আমরা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতেও দেখবো। তো সেই জন্য এই ম্যাচটাকে আমি রেখেছি। এরপর যে ম্যাচ সেটি হচ্ছে আমাদের ওটিসি রোমান রিংস ভার্সেস বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্কের মধ্যে। তো এই ম্যাচটাকে নিয়ে আমি সামনের দিকে বিস্তারিতভাবে কথা বলবো। সেই জন্য আসা যাক 3 নম্বর ম্যাচটির ব্যাপারে, আর সেটি হচ্ছে আমাদের ফাইনাল বস রক ভার্সেস কোডি রুডসের মধ্যে। তো এই ম্যাচটি যে রেসেলমেনিয়া 41-এ হতে পারে এটা চান্স অনেক 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 বেশি রয়েছে। এর কারণ হচ্ছে ফাইনাল বস দ্য রক, অনেক বেশি নিউজ আছে যে 2025 সালে রয়্যাল রাম্বল ফাইনাল বস রকই জিততে চলেছে এবং সে লিগাল ভাবে হোক বা ইলিগাল ভাবে হোক, যেমন করে হোক সে রয়্যাল রাম্বলটা জিতে যাবে। এবং সেটা যদি হয় তাহলে রক স্বাভাবিকভাবে চ্যালেঞ্জ করতে পারে যে কোনো একটা চ্যাম্পিয়নশিপকে, সেটা হোক আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, সেটা হোক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো এখানে অনেক বড় একটা চান্স রয়েছে যে রক চ্যালেঞ্জ করবে কোডি রুডসকে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য। এবং এছাড়াও দেখতে গেলে কোডি রুডসের সাথে রকের একটা আনফিনিশ বিজনেস রয়েছে এবং এটা এই ম্যাচটাকে হওয়ার চান্স আরো অনেক বাড়িয়ে দেয়। এবং সেই জন্যই ধারণা করা হচ্ছে 2025 সালে রয়্যাল রাম্বল জিততে চলেছে রক এবং রক চ্যালেঞ্জ করতে পারে কোডি রুডসকে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য। সেই সূত্রে রেসেলমেনিয়া মেইন ইভেন্টে এই ম্যাচটা হতে চলেছে। তো আমার মতে এই ম্যাচগুলো হয়তো বা ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়া 41-এ করাতে পারে। এবার তোমাদের কোনো মতামত থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো এবার কথা বলা যাক রোমান রিংস ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচটা কি তাহলে রেসেলমেনিয়া 41-এ হতে চলেছে। তো কিছু নিউজ সোর্সের মতে ডাব্লিউডাব্লিউ এর ভিতরে এই ম্যাচটাকে নিয়ে কথাবার্তা চলেছে এবং বিশেষ করে ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়া 41-এ এই ম্যাচটাকে নিয়ে এই ম্যাচটা করানো নিয়ে অনেক বেশি উদ্গ্রীব রয়েছে এবং বিশেষ করে সেই সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের একটা ভিডিওই এই ম্যাচটাকে নিয়ে আরো হাইপ করে তুলেছে এবং ওই ভিডিওতে দেখা যাচ্ছে সিএম পাঙ্ক স্টিল কেজ থেকে বেরোতে যাবে কিন্তু রোমান রিংস তাকে আটকে দেয়। বলা ছিল একটা ছোটখাটো ঝামেলা, কিন্তু সেই ভিডিওটায় ভিউজ কত 150 মিলিয়ন প্লাস। তো এর হচ্ছে ফ্যান্সরা অনেক বেশি ইন্টারেস্টেড এই ম্যাচটাকে দেখার জন্য। তো সেই জন্য ডাব্লিউডাব্লিউ চাইলে এই ম্যাচটাকে রেসেলমেনিয়া 41-এ বুক করতে পারে এবং দেখতে গেলে এই ম্যাচটা ডাব্লিউডাব্লিউ এর বিজনেসে অনেক লাভ করিয়ে দেবে, কারণ যেই ম্যাচে রোমান রিংস রয়েছে, বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক রয়েছে, তো দেখতে গেলে সেই ম্যাচটা তো এমনিতেই হাইপ সৃষ্টি করবে, এটাই স্বাভাবিক। তো সেই জন্য রেসেলমেনিয়া 41 ম্যাচ লিস্টে এই ম্যাচটা সবার উপরের দিকেই রয়েছে। এবার তোমরা কতটা ইন্টারেস্ট রয়েছে এই ম্যাচটাকে নিয়ে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো এবার সবশেষ কথা বলা যাক জিলা ফাটুর ব্যাপারে। তো জিলা ফাটু চলে এসেছে ডাব্লিউডাব্লিউ রতে। তো বিশ্বাস হচ্ছে না তো তাহলে এই ভিডিওটা একবার দেখো। এখানে দেখা যাচ্ছে জিলা ফাটু যে উসর থিম সঙ্গের সাথে ইট 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 করছে, এর হলো জিলা ফাটু রতে এসেছিল। যদিও সে হয়তো ডাব্লিউডাব্লিউ এর ব্যাক স্টেজে অফিসিয়াল ভাবে আসেনি, কিন্তু এরপরে সে যেহেতু ফ্যান্সদের মধ্যে এসেছিল ডাব্লিউডাব্লিউ র দেখতে, তো সেই জন্য এটাকে অনেক বড় একটা সাইন বলা যেতে পারে যে জিলা ফাটু খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে আসতে চলেছে। এবং এর বাইরে সে ডাব্লিউডাব্লিউ অনেক বড় বড় শো যেমন ব্যাড ব্লাড, সার্ভাইভার সিরিজ দেখতে এসেছিল এবং এগুলো সে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোডও করেছিল। তো বলতে গেলে জিলা ফাটু আস্তে আস্তে ডাব্লিউডাব্লিউ এর দিকেই আসছে। এরপর সে দেখা গেল অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউতে সে ডেবিউ করে ফেললো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, গুড বাই।